ফরিদপুর বাস টার্মিনাল থেকে একই নম্বরের দুটি বাস জব্দ করেছে পুলিশ এবং বাস দুটির মালিক ওয়ার্ড আওয়ামী লীগ ও শ্রমিক নেতা। এমন অনিয়মে ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরাও প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। সড়ক নিয়ম অনুযায়ী একটি বাসের জন্য একটি নম্বর প্লেট, কিন্তু ফরিদপুর সদরের এই বাস টার্মিনালে দেখা মিলল ভিন্ন চিত্রের। একই নম্বর প্লেটের দুটি বাস চলছিল নিয়মিত। বাস দুটির মালিক ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হক। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও। গেল ৩ মাস ধরে একই নম্বরের তার একটি বাস আপন পরিবহনের ব্যানারে ঢাকা রুটে চলছিল, অন্যটি জনসেবা পরিবহনের ব্যানারে চলত খুলনা রুটে। ছাত্র জনতার সহায়তায় বাস দুটি জব্দ করেছে প্রশাসন। উদ্ধার করার পরিপ্রেক্ষিতে আমরা আটক করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে এটা যাচাই বাছাই করে দোষী ব্যক্তিদের শনাক্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের কথা স্বীকারও করেছেন বাস মালিক নাজমুল। তার দাবি, এভাবে আরও অনেকেই সড়কে নামিয়েছেন বাস। আইনগত পারি না, এটা আমার অন্যায় হোক ভুল হোক হয়েছে, সেটা আইনগতভাবে যেটা করবে প্রশাসন আছে। ওই এক গাড়ি আর এক নাম্বার অনেকগুলোই চলে, ঘটনা পাওয়া যাবে ইনশাল্লাহ। অনিয়মে জড়িত সব বাস মালিককে গ্রেফতারের দাবি পরিবহন শ্রমিকদের। এটা একটা অবৈধ প্রক্রিয়া, এটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন দেখবে এটা কিভাবে কেন এটা হইল। একই নম্বরে যেহেতু দুটো প্লেট কোনো অবস্থাতেই চলতে পারে না, এটাও ক্ষমতার অপব্যবহার হচ্ছে। গাড়ি মালিক কখন কোন গাড়ির নাম্বার প্লেট কখন কি করে না করে এটা মালিকেরই বিষয়, এটা শ্রমিকের বিষয় না, সেটা আমার ড্রাইভারেরও বিষয় না, আমার সুপারভাইজারের বিষয়ও না। নাজমুল হকের মালিকানাধীন মোট 3টি বাস রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।